জীবনে আমরা সবাই জানি সময় খুব মূল্যবান, কিন্তু তবু আমরা অনেকেই ভাবি আজ নয় কাল করব। এই কাল শব্দটাই কিভাবে ধীরে ধীরে স্বপ্ন আর সুযোগ কেড়ে নেয়, সে কথাই আজকের গল্প। চলুন শুনি আয়ুষ নামের এক ছেলের জীবনের গল্প। আজকের গল্পের নাম কাল নয় আজ। একটি ছোট্ট শহরে আয়ুষ নামের এক ছেলে থাকত। আয়ুষ খুবই মেধাবী ছিল, কিন্তু তার একটি খারাপ অভ্যাস ছিল। সে সব কাজই আগামীকালের জন্য রেখে দিত। সে ভাবত, এখন তো সময় আছে, পরে করে নেব। পড়াশোনা হোক, প্রজেক্ট হোক বা বাড়ির কাজ, সব কিছুর উত্তর ছিল একটাই, কাল। ধীরে ধীরে এই কাল তার জীবন থেকে অনেক বড় বড় সুযোগ কেড়ে নিতে লাগলো। তার বন্ধুরা একে একে এগিয়ে গেল, আর আয়ুষ থেকে গেল একই জায়গায় দাঁড়িয়ে। বাড়ির লোকজন তাকে বারবার বোঝাতো, বাবা, আজকের সময়টাই আসল সম্পদ, এটা হারালে আর কিছুই থাকবে না। একদিন খুব হতাশ হয়ে আয়ুষ শহরের এক সাধুর কাছে গেল। সেই সাধু নদীর ধারে ধ্যান করছিলেন। আয়ুষ বলল, বাবা, আমি চেষ্টা করি, কিন্তু বারবার পিছিয়ে পড়ি। সবাই আমার থেকে এগিয়ে যায়, আমি কি করব? সাধু হেসে বললেন, বাছা, আমি তোকে একটা গল্প বলি, হয়তো তোর উত্তর সেখানেই লুকিয়ে আছে। অনেক দিন আগে বীরু নামে এক কৃষক ছিল। সে খুব পরিশ্রমী হতে চাইতো, কিন্তু কাজ শুরু করতেই তার দেরি হতো। প্রতিদিন সকালে সে ভাবতো, আর একটু বিশ্রাম নিই, তারপর খেতে যাব। আর এই আর একটু বিশ্রাম করতে করতেই দিন শেষ হয়ে যেত। ফসল ফলতো না, আর সারা বছর তাকে ঋণের বোঝা বইতে হতো। একদিন খুব অনুতপ্ত হয়ে বীরু মন্দিরে গিয়ে বলল, হে প্রভু, আমাকে আর একবার সুযোগ দিন, আমি নিশ্চয়ই পরিশ্রম করব। তখন ঈশ্বরের কণ্ঠস্বর শোনা গেল, প্রতিদিনই সবাই সুযোগ পায়, কেউ সেই সুযোগ চিনে নেয়, আর কেউ তাকে ফেলে রাখে। এই কথা শুনে বীরু বুঝে গেল, সময় কখনো থেমে থাকে না, যে থেমে যায় সে পিছিয়ে পড়ে। সাধু গল্প শেষ করে আয়ুষকে বললেন, বাছা, জীবন সেই যেতে যে সময়ের সঙ্গে চলতে শেখে, যে কাজ ঠিক সময়ে করে, ভাগ্যও তার জন্য দরজা খুলে দেয়। আয়ুষ চুপ করে রইল। তার নিজের ভুলটা সে বুঝে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে আর কোনো কাজ কালের জন্য রাখবে না। ধীরে ধীরে সে নিজের জীবন বদলাতে শুরু করল। সকালে তাড়াতাড়ি ওঠা, মন দিয়ে পড়াশোনা করা, আর প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে এক কদম করে এগোনো। কয়েক মাসের মধ্যেই কলেজের সবচেয়ে পরিশ্রমী ছাত্রদের তালিকায় আয়ুষের নাম উঠে এলো। তাহলে বন্ধুরা, সময়ই হলো সবচেয়ে বড় শিক্ষক। যে সময়ের মূল্য বুঝতে পারে, সাফল্য তাকেই খুঁজে নেয়। প্রতিটি মুহূর্তের দাম বুঝুন, কারণ হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। তাই আজ থেকেই শুরু করুন, কারণ সঠিক সময়টা হলো এই মুহূর্তটাই। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর গল্প ভালোবাসা মানুষদের সঙ্গে আমার এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন গল্পে।
গল্পবন্ধন চ্যানেলে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।